ইফতারির আগে আমি কি দোয়া পড়ব, ইফতারির পরে কি দোয়া পড়ব, আছে না নাই? যদি পারেন তো ভালো, যদি না পারেন আজকালকের মধ্যে শিখে নেবেন। প্রথম কথা হলো, ইফতারি শুরু করবেন একটা দোয়া আছে, এই দোয়াটা পরে আপনারা ইফতারি শুরু করুন। সে দোয়াটার নাম হচ্ছে বিসমিল্লাহ। কি দিয়ে দোয়া? বিসমিল্লাহ। তাহলে ইফতারি শুরু করবেন কি দিয়ে বাবা? আবার খাওয়ার পরে 1.5 ঘন্টা পর বিসমিল্লাহ করেন না, খাওয়ার আগে বলবেন বিসমিল্লাহ। আপনি কার নামে শুরু করছেন? আল্লাহর নামে। বিসমিল্লাহ বলে ইফতারি শুরু করলেন। তারপরে ইফতারি করার পরে একটা হাদিস আছে, মানে দোয়া আছে, এই দোয়াটা আপনারা পড়বেন। আবু দাউদের মধ্যে 2357 নম্বর হাদিসের মধ্যে ইফতারির পরে একটা দোয়া আছে, সহি দোয়া। দোয়াটা কি? অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নাই। তাহলে শুনে যান, না থাকলে আজকে মুখস্থ করে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন, ইফতারি করার পরে তোমরা প্রথমেই আলহামদুলিল্লাহ বলবা। খাওয়ালো কে? কে খাওয়ালো? সেই রবের প্রশংসা করার দরকার আছে কিনা? আলহামদুলিল্লাহ। করার পরে একটা দোয়া পড়বেন, দোয়াটা হলো যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা মুখস্থ করবেন। এই দোয়াটার অর্থ হচ্ছে যাহাবাজ জামাউ, এর অর্থ হচ্ছে তৃষ্ণা নিবারণ হলো। আমার যে তৃষ্ণা লেগেছিল এই তৃষ্ণাটা নিবারণ হলো। ওয়া বাতাল্লাতিল উরুকু, আমার শিরা উপশিরাগুলো সিক্ত হলো, ঠান্ডা হলো। আমার ভেতরে যে গরম খিটখিটে মেজাজ ছিল, ইফতারি করার মাধ্যম দিয়ে, পানি খাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরটাকে, আমার শিরা উপশিরাকে ঠান্ডা করে দিলেন। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই যে সারাটা দিন আমি রোজা রাখলাম, আল্লাহ চাহে তো আমার এই সওয়াবটা প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ আমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হলো, আমার আমলনামায় আমার কিছু সওয়াব যুক্ত হলো। দোয়াটা কি সুন্দর না? সুন্দর না? পড়ে নেবেন। যদি না পারেন বাংলায় লিখে নিয়ে ইফতারি করার পরে দেখে দেখে পড়বেন। তারপরেও আমাকে এই কায়দা দেখার না, হুজুর মুখস্থ হয় না, পারি না। মুখস্থ যে না হয়, বাংলা পড়তে পারেন, লিখে নিয়ে ইফতারি করার পরে সেই দোয়াটা পড়েন। পারবো তো ইনশাল্লাহ? এই ইফতারি কখন করব, কেন করব, কি দিয়ে করব, আছে না নাই? প্রথম কথা হলো, এই ইফতারিটা আপনি কখন করবেন, এই ইফতারিটা কি দিয়ে করবেন। আমার রাসূলের সঙ্গে যদি মিলে যায় তাহলে আমাদের একটা সুন্নত কায়েম হবে, হবে না? 1 নম্বর কথা হলো, আপনারা ইফতারি করবেন সময় হওয়ার সঙ্গে সঙ্গে। ইফতারি কখন করবেন ভাই? সময় হওয়ার সঙ্গে সঙ্গে। আমাদের দেশে একটা কথা চালু আছে, অনেকেই বলে সারাদিন থাকলাম, আরে ভাই আর একটু দাঁড়া না, আর 1টা মিনিট যাক, 30টা সেকেন্ড যাক, সারাদিন থাকতে পারলাম, আর 1 মিনিট থাকতে পারবো না। কথা বলেন তো, এই কথা বলে কি বলে না? বলে না? এটা সোনার ভাইরা আমার, এটা করবেন না। সময় হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ইফতারি করবেন ইনশাআল্লাহ। কেন? আল্লাহর নবী বলছেন, হাদিস খানা সাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ইফতারা। দিন ততদিন বিজয় থাকবে, মানুষগুলো ততদিন কল্যাণের মধ্যে থাকবে, যতদিন মানুষগুলো তাড়াতাড়ি ইফতারি করবে। নবীজি বলেন, মানুষ কল্যাণে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি করে ইফতার করবে। তার মানে নয় 6টা 10 মিনিটে ইফতার, 6টা 5 মিনিটে ইফতারি করবেন, এরকম কি? তাড়াতাড়ি করার মানে হলো সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমি ইফতারি করব। অনেক জায়গায় দেখা যায় ইফতারি সামনে দিছে, মুয়াজ্জিন মাইক্রোফোন নিয়ে আসে, দিচ্ছে না, ওই দাঁড়াও, মুয়াজ্জিন তো এখনো আজান দেয়নি, এত পারাপারি করতেছো কেন? আছে না নাই? মুয়াজ্জিনের কোনো বালাই নাই, কারণ মুয়াজ্জিন চিন্তা করছে 1 মিনিট আগে যদি হয় আমার চাকরি তো থাকবে না। তোমার হাতে তো ঘড়ি আছে, ঘড়ির দিকে তাকাও, তোমার ঘড়িটা ঠিক আছে কিনা। আজকে 6টা 10 মিনিট ইফতারি, মুয়াজ্জিন আরো 30 সেকেন্ড দেরি করতেছে, আমার সময় নেই, কারণ 10 মিনিটে আমার ইফতারি। আমি মুয়াজ্জিন আজান দিল কিনা এদিকে আমার তাকানোর কোনো সুযোগ নাই, কারণ আমি মুসলিম, আমি কল্যাণের মধ্যে থাকতে চাই। আমার নবীর ভাষায়, কল্যাণের মধ্যে যদি থাকতে চাও তাহলে সময় হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ইফতারি করো। এজন্য মুসলমান দেরি করবেন না, সময় হওয়ার সঙ্গে সঙ্গে আজান দিক আর না দিক ইফতারিটা আপনারা করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে বুঝলাম ইফতারি করব কখন? সময় হওয়ার সঙ্গে সঙ্গে।